আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে 13 তারিখ না, আজকে 13 তারিখ। আজকে হচ্ছে আমাদের অ্যানেক্সের ফ্রেশার্স, মানে নবীন বরণ করবো আমরা নতুনদের। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন হচ্ছে সন্ধে কটা বাজে? 6:30 বলতে, এখন বাজে সন্ধে 6:30। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, রাতভর চলবে আজকের এই ভিডিও। এই জাগৃতি তুমি কিভাবে, এই জাগৃতি তুমি কিভাবে গানটা করবে বলছিলে, একবার করে দেখি তো। মৈত্রী মুখটা ঘোরাও দেখি এদিকে একটু। গানটা কে করছে বলতে হবে। গানটা কর। ওকে এক্সপ্রেশন দেওয়ার জন্য রাখা হয়েছে। এখানে আমাদের এখন গল্প চলছে, আমাদের এখন টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমাদের একটু গল্প চলছে, এরপর আমরা রেডি হবো। টাকা দিয়ে গেলি তো এখন হয়ে গেছে রেডি। তো চলো এখন অনুষ্ঠান শুরু হবে, যাওয়া যাক। আর এদিকে সাইমা রেডি হচ্ছে, মানে হয়ে গেছে ওও। চলো যাওয়া যাক, সবাই রেডি হয়ে গেছে। মহারানী রেডি হয়ে গেছে। এই হচ্ছে সব থেকে বেশি টাইম লাগিয়েছে রেডি হতে। এইদিকে শরণ্যা, এদিকে সবাই রেডি হয়ে গেছে। সামনে একবার তাকাও দেখি, সামনে না বের করে নাও। এই যে এখানে আমাদের গাছ আনা হয়েছে, এগুলো দেওয়া হবে, ফুলের বদলে গাছ। এই যে মহারানী গুছাচ্ছে। এই যে মহারানী দুজন দাঁড়িয়ে আছে, রেখে দে না ধরে। এই সবাই হাই বল। আর এই যে এখানে লেখা হয়েছে, এখানে বলছে কানেক্ট হচ্ছে না। রেডি, বুলাও সবকো। হ্যাঁ লাগা দরজা। হ্যাঁ ওদেরকে বসতে কিভাবে এই ভালোবাসাটা আবার চলো এবার
ভলিউম বাড়াও শ্রীময়ী, একটু জোরে বলো। ঠিক আছে, তাহলে এবার তোমাদের সকল জুনিয়রদের জন্য আমাদের দিদিদের পক্ষ থেকে একটা গান তোমাদের উপহার দেওয়া হচ্ছে। ঠিক আছে, আসো দিদি, চলে আসো সবাই। রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है, जो तू मिला तो सजी है दुनिया मेरी हमदम, वो आसमां मिला जमीन वो मेरी, आधे आधे पूरे हैं हम हमदम। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। नजर जो तेरी आगे दीवानी हो गई, दीवानी हाँ दीवानी दीवानी हो गई, मेरी दीवानी आगे दीवानी मस्तानी हो गई, दीवानी छप टप के आवागी, तन पड़ के जावागी, तुझ पे नजरों लौट होगी मेरी, हद हो गई डिस्टेंस की, गल हो गई आँखों से की, बहुत हुई डिस्टेंस तेरी मेरी, कहीं तक close है तेरे heart को touch करना, ये तेरी पीछे नहीं हटनी, तू कभी मेरा दीवाना, ओ तेरा
বৈশালী চলে আসো। যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের বেলা যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইপ বরগন্দাজ পাঠান আপনি। আমি সেই মেয়ে। আমার এমসিএ কোর্সটাতে আমার 4টে সেমিস্টারই আছে, কিন্তু এর পরের সেমিস্টারটা আমার শুধু প্রজেক্টের কাজ থাকে, কারণ আমার যেহেতু কম্পিউটারের সমস্ত কাজ, সফটওয়্যারের কাজ, তো পুরোটাই আর কি বাড়িতে বসেই হবে। তো মানে আমার ডিপার্টমেন্টে আসতে হবে না। আমার যা হচ্ছে এটা আমার লাস্ট সেমিস্টার, কদিন বাদে আমার একাডেমিক লাইফে লাস্ট সেমিস্টার এটা, আর হোস্টেল লাইফের লাস্ট মান্থ, পরের মাসটা আমার পরীক্ষা দিয়েই কাটবে। তারপরে 5 নম্বর রুমটায় আমার জায়গা হলো,
সবার প্রথম আলাপ হয়েছিল যার সাথে, সে হচ্ছে সৃজয়ী, আমাদের সিনিয়র, আগের ইয়ার বেরিয়ে গেছে। খুব ফ্র্যাঙ্ক, খুব ভালো দিদি, মানে শুনতে পারলে ভালো হতো যদি শুনতে পারতো। দিদি দেখবে ভিডিওটা? ভিডিও দেখবে না? হ্যাঁ। মানে ভীষণই ফ্র্যাঙ্ক, মানে প্রথম দিন গিয়েই খুব গল্প, সে অনেক রাত অব্দি আমাদের সেদিনকে গল্প হয়েছিল, সেদিন শুধু সৃজয়ী ছিল আমার সাথে। ভালো কথা। আর আমার মনে আছে ওই স্পেসিফিক মুহূর্তটা যখন আর কি মা, মানে তখন আমাকে রেখে আমি জাস্ট চলে যাবে, ঠিক আছে, জাস্ট বেরোবে হসপিটাল থেকে, আমি অনেক কষ্টে চেপে রেখেছি আমার কান্নাটাকে, মানে চোখ মুখ আমার লাল হয়ে গেছে, আমি কিন্তু কাঁদিনি কিন্তু আমার প্রচন্ড, মানে আমার ভয় হচ্ছে, একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আরেকজন সিনিয়র দিদি ছিলেন তানিয়া দি, মানে ভীষণ ভালো, মানে মোস্ট পারফেক্ট গার্ল বলতে, মানে সবকিছু পারফেক্ট, মানে ওয়ার্ড্রপটা এত সুন্দর করে সাজাবে না, দেখলে মনে হবে যে আমি তাকিয়ে থাকি কিছুক্ষণ। পরে এলো সাইমা, আমার রুমমেট, মানে বেসিক্যালি আমার মানে দুটো সিনিয়র আর দুটো জুনিয়র যা হয়, আমার সিনিয়রদের সাথে খুব ভালো বন্ড ছিল, কিন্তু সব থেকে ভালো বন্ডটা ছিল ওর সাথে, কারণ ও যেহেতু আমার সমবয়সী, আমি শুধু ওকে দেখছি আর ভাবছি, মানে আমি যেরকম মেয়ে আর ও যেরকম মেয়ে, হচ্ছে আকাশ আর পাতাল তফাৎ। ও যতটাই ইনোসেন্ট, আমি ততটাই হারাবো, মানে ততটাই মিউজিক দেখবো, আমি অ্যাকচুয়ালি ওটাই, ঠিক আছে, মানে আমার যদি রুমমেট না তো আমি শুধু মিশতাম না, সত্যি আমার সাথে মিশতাম না, ভালো মেয়েটাকে কে খারাপ করবে, আমি সত্যি মিশতাম না, মানে সিরিয়াসলি ওর সাথে যে এতটা মানে মেশাটা পসিবল আমার পক্ষে, মানে আমি ভাবতে পারিনি কোনোদিন, ঠিক আছে। আর এখন উনি হয়েছেন আমার নতুন রুমমেট, রাত্রিবেলা হাহা হিহি থেকে শুরু করে এভরিথিং, প্রচন্ড, মানে এখন আমি বুঝতে পারছি না, অতটা ফিল করতে পারছি না, যেটা এখন আমার একটা মাস রয়েছে, কিন্তু আমি জানি আমি যখন যেদিন এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো সেদিন আমি রিয়েলাইজ করবো আমি কি মিস করছি। তো ওর সাথে যেহেতু আমার আলাপটা ছিল, ওর সূত্র ধরে এই দুটোকে আমি পেয়েছি, মানে একটা পুরো টিমের মতো, ঠিক আছে। একসাথে করে আমরা একসাথে দীঘা ঘুরে এসেছি, আমরা 3টে মেয়ে একসাথে গিয়ে দীঘা ঘুরে এসেছি, কনসার্ট দেখা থেকে শুরু করে সমস্ত কিছু, অনেক কিছু করেছি একসাথে, ভুল কাজকর্ম থেকে শুরু করে, মানে এরাই আমার বন্ধু, সত্যি কথা বলতে, মানে খুব কাছের একটা গ্রুপ হয় না, যার সাথে তুমি সবসময় মেশো, খেতে যাও, এভরিথিং করো, সবাই বন্ধু, কাউকে কম বেশি না, কিন্তু একটা জোনের মধ্যে তুমি থাকো, এদের সাথেই আমি থাকি। ওর সূত্র ধরে আমি এই দুটোকে পেয়েছি। সরস্বতী পুজো রাত্রিবেলা অব্দি কাটানো থেকে শুরু করে শাড়ি পরা, এই যে একটা অনুষ্ঠান হয়, যে শাড়ি পরার একটা তোড়জোড় থাকে, উনি থাকেন সমস্ত শাড়ি পরার দায়িত্বে, এই শাড়ি পরানো, ওই শাড়ি পরানো, এটা সারা যাবে, সবার লাস্টে উনি তৈরি হয়, ঠিক আছে, মানে সমস্ত কিছু টিপতে পারি না। আমরাও কেঁদে ফিরবো এবার। তাহলে এই সাইডে দাদা। মহারানী কাজ করছে। मुझे दिखला दे तेरा भी देख फिर होता है क्या
দুইবার দিবি। সাইমা হাই সেক্সি লেডি। কেমন খাচ্ছ? কি খাচ্ছ? খেতে পারছে না বেচারাটা, 3টে চিকেন করেছে তাও খেতে পারছে না, এত কপাল করে পেয়েছে। ছি ছি ছি।